গুড মর্নিং। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এখান থেকে ডিরেক্ট যাব মায়ের বাড়ি, তারপর ওখান থেকে লাঞ্চ করে তারপর ঠাকুর দেখতে বেরোবো। যদিও আজকে দশমী পড়েই গেছে, তবুও আমাদের জন্য, বাঙালিদের জন্য কিন্তু আজকে নবমী। তাই নবমীর সকালে বাইরে কোথাও যাব না, টুকটাক কাছে পিঠে ঠাকুর যেগুলো বাকি ছিল সেগুলো দেখে নেব। এসেই লাঞ্চ করতে বসে গেছি, ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। নবমীর মেনুতে ছিল ফ্রাইড রাইস, মটন কষা, চাটনি আর পনির পাসিন্দা। লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, তখন প্রায় 2-2:30 মতন বাজে। পুশুর বাবার আবার বিকেলে নাইট ডিউটি ছিল, বিকেল বেরিয়ে পড়তে হবে ওকেও, তাই আর বেশি দেরি না করে লাঞ্চ করেই বেরিয়ে গিয়েছিলাম। আমার বরাবরই বনেদি বাড়ি ভীষণ পছন্দের, পুরনো বাড়ি, পুরনো আদলে তৈরি বাড়ি। তাই যখন শুনলাম যে এখানে বনেদি বাড়ির আদলে পুজোর মণ্ডপ হয়েছে, তো এটা কিছুতেই মিস করা যাবে না। ভীষণ সুন্দর হয়েছিল মণ্ডপটা, মনেই হচ্ছিল না যেন এটা কোনো প্যান্ডেল বা মণ্ডপ, একদম পুরো রাজবাড়ির মতনই লাগছিল। ভীষণ সুন্দর হয়েছিল, গিয়ে একদম মনটা ভরে গিয়েছিল। বেশ অনেক জায়গাতেই তখন বরণ শুরু হয়ে গিয়েছিল, যেহেতু দশমী পড়ে গেছে, তো মনটা একটু খারাপ লাগছিল। কিছু করার নেই, এবার পুজো এরকমভাবেই পড়েছে। যাই হোক, টুকটাক 3-4টে প্যান্ডেল দেখে তারপরে আমরা ঘরে ঢুকে গিয়েছিলাম, যেহেতু ওর আবার নাইট ডিউটি ছিল। সন্ধেবেলা আমরা আশেপাশে একটু হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ঘরে তো আর ভালো লাগে না, পুজোর মধ্যে ঘরে থাকতে কি আর ভালো লাগে, তাই বেরিয়ে পড়েছিলাম।
মাদের পাশের বাড়িতে যেখানে পুজো ছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম অষ্টমীর দিন। সেখানে আজকে মায়ের বরণ হয়ে ভাসান যাচ্ছে। যেহেতু বাড়ির পুজো, তাই যেরকম তিথি পড়েছিল তিথি অনুযায়ী কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে। বেরিয়ে একটু আইসক্রিম খেতে ঢুকেছিলাম। আইসক্রিম খেয়ে তারপরে আমরা টোটো করে এদিক ওদিক একটু ঠাকুর দেখে নিয়েছিলাম। কোথাও কোথাও তখনও পুজো হচ্ছিল এবং কোথাও কোথাও তখন বিসর্জন হয়ে গিয়েছিল বা মা যাচ্ছিল বিসর্জনের পথে। তো একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল যে পুজো শেষ, আবার যেখানে পুজো হচ্ছিল সেখানে গিয়ে মনে হচ্ছিল না, আজকে নবমী এবং আরও একদিন মা রয়েছে। দশমীতে আমরা প্রতি বছরই শ্যামনগরেই যাই এবং শ্যামনগরে আমাদের যে পাড়ার ঠাকুর রয়েছে ওখানেই আমি বরণ করি। যদিও এবার বরণ করা হয়নি বা বরণ করব না আমরা, তো এমনি গিয়েছিলাম, সারা দিনটা ওখানে কাটিয়ে পরের দিন আমরা ফিরেছি। শ্যামনগরে পৌঁছে গিয়েছি। বরণ না করলেও মার সাথে মণ্ডপে গিয়েছিলাম। এই বছরটা বরণ করতে পারবো না দেখে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, উঠে তাও মাকে একটু প্রণাম করে নিলাম। আবার 1 বছরের অপেক্ষা। সন্ধেবেলায় একটু চা খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। আসলে আমাদের এখানে বিসর্জন হয় এবং বিসর্জন দেখতে আমরা প্রত্যেক বছরই যাই। আরও সব বন্ধুবান্ধবরা আসে, খুব মজা হয়। আমাদের শ্যামনগরের খুব জাগ্রত মায়ের মন্দির, মা কালীর মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির ভীষণ জাগ্রত। এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি। ভীষণ আনন্দ হয়, সবাই মিলে সবার একসাথে দেখা হয়, ভীষণ আনন্দ হয়।
এইভাবেই মাকে চোখের জলে বিদায় জানাতে হয় প্রতিবার। আসছে বছর আবার এসো মা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Oh